আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক শ্রোতা। এইবার আমেরিকা স্পষ্ট করে জানিয়ে দিলেন যে আগামীতে বাংলাদেশে নির্বাচন হলে কারা ক্ষমতায় আসতে পারে। এরপরে আমেরিকা বাংলাদেশের উপর চাপ সৃষ্টি করছে, কোন বিষয়ের উপর চাপ সৃষ্টি করছে এগুলো নিয়ে বিস্তারিত আলাপ আলোচনা করব। আরো অনেক তথ্য আছে, আরো অনেক সংবাদ আছে, সেগুলো নিয়ে বিস্তারিত আলাপ আলোচনা করব এই আজকের ভিডিওতে। তো সম্মানিত দর্শক শ্রোতা, আমরা জানি যে বাংলাদেশের পররাষ্ট্রনীতি ছিল স্বৈরাচারী শেখ হাসিনার আমলে ভারতকে সে স্বামী হিসাবে মেনে নিয়েছিল এবং পরকীয়া করতেন তিনি চীনের সাথে, আমেরিকার সাথে, রাশিয়ার সাথে, যখন যার সাথে যেমনি পারতেন, অর্থাৎ তিনি কাউকে না বলতে পারতেন না। সমাজে এরকম কিছু সুন্দরী যদি মেয়ে থাকে আর যদি তাদের চরিত্র এরকম হয় যে কাউকে না বলতে পারে না, তখন দেখা যায় তাকে নিয়ে টানাটানি শুরু হয়ে যায়। যদিও সেই মেয়েদের কোনো ব্যক্তিত্ব থাকে না, না থাকার কারণে তারা বিভিন্ন জনে টানাটানি শুরু করে দেয়। ঠিক সেই অবস্থায় হয়েছে এখন বাংলাদেশের। শেখ হাসিনা যে অবস্থানে নিয়ে গিয়েছিল বাংলাদেশকে, সেই অবস্থানেই এখন বাংলাদেশের উপরে চীন আধিপত্য বিস্তার করতে চাচ্ছে, ভারত আধিপত্য বিস্তার করতে চাচ্ছে, পাকিস্তান চাচ্ছে, আমেরিকা চাচ্ছে, অর্থাৎ যে যেখান থেকে যেমনি পারছে সে তেমনি আধিপত্য বিস্তার করতে চাচ্ছে। কিন্তু বাংলাদেশ যদি কঠিনভাবে শক্তিশালীভাবে নিজ অবস্থানে দাঁড়াই থেকে যদি বলতো না, আমরা নির্ধারণ করব আমাদের পররাষ্ট্রনীতি কার সাথে কিরকম হবে এবং সে। আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক শ্রোতা, এইবার আমেরিকা স্পষ্ট করে জানিয়ে দিলেন যে আগামীতে বাংলাদেশে নির্বাচন হলে কারা ক্ষমতা আসতে পারে। এরপরে আমেরিকা বাংলাদেশের উপর চাপ সৃষ্টি করছে, কোন বিষয়ের উপর চাপ সৃষ্টি করছে এগুলো নিয়ে বিস্তারিত আলাপ আলোচনা করব। আরো অনেক তথ্য আছে, আরো অনেক সংবাদ আছে, সেগুলো নিয়ে বিস্তারিত আলাপ আলোচনা করব এই আজকের ভিডিওতে। তো সম্মানিত দর্শক শ্রোতা, আমরা জানি যে বাংলাদেশের পররাষ্ট্রনীতি ছিল স্বৈরাচারী শেখ হাসিনার আমলে ভারতকে সে স্বামী হিসাবে মেনে নিয়েছিল এবং পরকীয়া করতেন তিনি চীনের সাথে, আমেরিকার সাথে, রাশিয়ার সাথে, যখন যার সাথে যেমনি পারতেন, অর্থাৎ তিনি কাউকে না বলতে পারতেন না। সমাজে এরকম কিছু সুন্দরী যদি মেয়ে থাকে আর যদি তাদের চরিত্র এরকম হয় যে কাউকে না বলতে পারে না, তখন দেখা যায় তাকে নিয়ে টানাটানি শুরু হয়ে যায়। যদিও সেই মেয়েদের কোনো ব্যক্তিত্ব থাকে না, না থাকার কারণে তারা বিভিন্ন জনে টানাটানি শুরু করে দেয়। ঠিক সেই অবস্থায় হয়েছে এখন বাংলাদেশের। শেখ হাসিনা যে অবস্থানে নিয়ে গিয়েছিল বাংলাদেশকে, সেই অবস্থানেই এখন বাংলাদেশের উপরে চীন আধিপত্য বিস্তার করতে চাচ্ছে, ভারত আধিপত্য বিস্তার করতে চাচ্ছে, পাকিস্তান চাচ্ছে, আমেরিকা চাচ্ছে, অর্থাৎ যে যেখান থেকে যেমনি পারছে সে তেমনি আধিপত্য বিস্তার করতে চাচ্ছে। কিন্তু বাংলাদেশ যদি কঠিনভাবে শক্তিশালীভাবে নিজ অবস্থানে দাঁড়াই থেকে যদি বলতো না, আমরা নির্ধারণ করব আমাদের পররাষ্ট্রনীতি কার সাথে কিরকম হবে এবং সে